ঢাকার চামেলিবাগে ২০১৩ সালের ১৬ আগস্ট অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহত দম্পতির মেয়ে ঐশী রহমান পল্টন থানায় আত্মসমর্পণ করে পুলিশকে জানায় তিনি নিজেই বাবা মাকে খুন করেছেন। অথচ পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানের স্বপ্ন ছিল ঐশী বড় হয়ে চিকিৎসক হবে, মানুষের সেবা করবে। কিন্তু নিজ বাবা ও মাকে হত্যা করে এখন তার জীবন কাটছে অন্ধকার কারাগারে। মাঝে মাঝে নানা বাড়ির স্বজনরা ঐশীকে দেখতে যান, তবে দাদা দাদির পক্ষ থেকে কেউ তাকে দেখতে যান না বলে জানা গেছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বর্তমানে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারের ৭ নম্বর মহিলা ওয়ার্ডে থাকছেন ঐশী। ওয়ার্ডের কিছু দূরেই কারাগারের লাইব্রেরির বই নিবন্ধকের দায়িত্ব পালন করছেন তিনি। কারাগারে থাকা বন্দীরা সেখানে গিয়ে বই পড়েন। লাইব্রেরির দায়িত্ব দেওয়ার পর তাকে অন্য কোনো কারাগারে পাঠায়নি কারা কর্তৃপক্ষ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথিতে বলা হয়েছে, ঐশীর বিরুদ্ধে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার ফাঁসি উপযুক্ত, কিন্তু বিশেষ কিছু বিষয় বিবেচনা করে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। যে 5টি বিষয় বিবেচনা করে তার সাজা কমানো হয়েছে তার মধ্যে রয়েছে আসামি এ খুনের ঘটনা ঘটিয়েছে সুস্পষ্ট উদ্দেশ্য ছাড়া এবং মানসিকভাবে বিচ্যুতির কারণে। কারা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ঐশীর বয়স যখন ১৯ বছর তখন তার কারা জীবন শুরু হয়। ১৮৬০ সালের দণ্ডবিধির ৫৭ ধারা অনুযায়ী যাবজ্জীবন হচ্ছে ৩০ বছর। সে হিসেবে তার ১৩ বছর কারাবন্দী জীবন পার হয়েছে। আরও ১৭ বছর তাকে কারাগারের ৪ দেয়ালের মধ্যে কাটাতে হবে। তখন তার বয়স হবে ৪৯ বছর। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।